দেখুন, আপনি আমি যে জমিনের জন্য পৃথিবীর ভিতরে সামান্য অর্থের জন্য, সামান্য সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে দিচ্ছে, বোন ভাইকে হত্যা করে দিচ্ছে, বাপ ছেলেকে হত্যা করে দিচ্ছে, চাচা ভাই বোনকে হত্যা করছে। কারণ এই পৃথিবীর সামান্য সম্পদের জন্য। কিন্তু সেও জানে যে পৃথিবী আসল ঠিকানা নয়। আমাকে এগুলি যদি মৃত্যুবরণ করি, এই জমি এই জায়গা সবকিছু থেকে যাবে। আজকে দেখুন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হয়, জুলুম হয়, মারামারি হয়, অন্যায় অপকর্ম হয়, শুধুমাত্র এই রিজিক মানুষ কোথার যন্ত্রণায় করে, মানুষ সম্পদের জন্য করে, মানুষ পৃথিবীতে মুখ উজ্জ্বল করার জন্য মানুষ এগুলো করে থাকে। যখন আপনি বুঝবেন যে পৃথিবীর কোনো মূল্য নাই, তখন আপনি এমনিতেই দেখবেন যে পৃথিবীর এমনিই কোনো মূল্য নেই। আপনি যখন জানবেন যে আপনার দুটো ঘর রয়েছে, একটি হলো কমন ঘর আর একটি দুনিয়া ঘর। আপনি জানেন যে পৃথিবীর ঘরে হয়তো 60-70 বা 100 বছর আমি থাকবো, এবং এখান থেকে আমাকে আরেকটি ঘরে যেতে হবে, তার নাম কবর ঘর। এখানে হয়তো আমাকে লক্ষাধিক বছর থাকতে হবে। তারপর যেদিন হাসর হবে, যেদিন কিয়ামত হবে, সেদিন আমাকে উঠতে হবে। তো আপনি দেখুন কত বোকা মানুষ আপনি। আমি যে দুটি ঘর রয়েছে, একটি ঘরকে এমনি ফেলে রেখেছি, যেটাকে আমাকে সারা জীবন থাকতে হবে, সেটা এমনি ওয়াগসল রয়েছে, সেটাকে ভিতরে সাপ পোকামাকড় বিচ্ছু রয়েছে। আর যেটা ভিতরে 60-70-100 বছর থাকবো মাত্র, সেটাকে নিয়ে টাইস করতেছি, রং করতেছি, বিভিন্ন ভাবে আইটেম দিয়ে সেটাকে সাজাচ্ছি। দেখুন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনাকে দিয়েছেন ভাবনা চিন্তা শক্তি, যে আপনি কোন পথে যাবেন। আপনাকে দেখানো হলো দুটো ঘর, একটি কমন ঘর, একটি দুনিয়ার ঘর। দুনিয়ার ঘরে আপনি মাত্র থাকবেন 60-70-100 বছর, 200 বছর। এখন তো 200 বছর কেউ, আপনি হাইয়েস্ট 100 বছর আপনি দুনিয়ার ভিতর থাকবেন। তারপর আপনার কবর করে যেতে হবে। আপনাকে যখন মাটির ভিতর রাখা হবে, তখন তার ভিতর যদি সাপ পোকা মাকড়, আপনার অন্ধকার বিচ্ছু ঘরে আপনাকে যদি থাকতে হয়, আপনার লক্ষাধিক বছর যদি এখানে থাকতে হয়, তাহলে বলুন আপনার কি অবস্থা হবে? তখন আপনি আমি আফসোস করে বলবো যে দুনিয়ার সামান্য দিন থাকার জন্য কেন এই ঘরটাকে আমরা সাজালাম না, এই ঘরটার পেছনে কেন সময় দিলাম না। এখন সে কথা বলছিলাম, দুনিয়ার কোনো মূল্য নেই, আপনার আমার মূল্য। এবং আপনার আমার মূল্য যদি আপনি আমি বুঝি যে আমি আদম সন্তান, আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমার রব, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন আদর্শ মুসলিম, আমার একটি ক্ষমতা রয়েছে, আমার একটি ওয়েলথ রয়েছে, দুনিয়া কিছু নাই, আমি যেভাবে চলবো দুনিয়াও সেভাবে চলবে। দুনিয়ার পেছনে আমি নয়, আমার পেছনে দুনিয়া। এটাই যদি আপনি ভাবতে পারেন এবং আল্লাহর পথে আসতে পারেন এবং এভাবে দুনিয়ার ভিতর জীবন যাপন করতে পারেন,